হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন আমার ব্লগে। তো আজকে শনিবার সকালবেলা রক্ত নিতে চলে এসছে। আগের দিন বলছিলাম রক্ত নেবে, তো 12 ঘন্টা পরে রক্তটা নেয়। তো উনি এসছে, আমার খাওয়া হয়েছিল 9টার মধ্যে, কিন্তু উনি এসছে 8টায়। তো যাই হোক, 3জন রক্ত দেবো, ওই জন্য মাকে বললাম তুমি আগে দাও, আমি একটু পরে খেয়েছি, তাই আমি একটু পরে দিচ্ছি। তো যাই হোক, 8:10-15তে আমি দিয়েছি। উনি কি আমার টেস্ট হবে, মার টেস্ট হবে, গৌতমের টেস্ট হবে, সব লেখালেখি করছে। আমার 4 রকমের টেস্ট হবে আর মার মনে হয় 2-3 রকমের হবে। তো সেই বলছিলাম, তাই প্রেসক্রিপশন দেখাচ্ছিলাম ডাক্তারের যে কি টেস্ট দিয়েছে দেখো। তো যাই হোক, এই রিপোর্টটা কালকেই দিয়ে দেবে, মানে কালকে রবিবার, কালকেই দিয়ে দেবে হয়তো। তো জানি না, আমি বলেছি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে। তো যাই হোক, দিয়ে দেবে রিপোর্ট, উনি বাড়ি এসে রিপোর্টটা দিয়ে যায়। তো আমার একটু বেশি নেবে অ্যামাউন্টটা। তো যাই হোক, অ্যামাউন্টের চিন্তা করলে আর রক্ত দেওয়া যায় না, তাই না? দেখেছো ঠাম্মাকে কি করছে, রক্ত নিচ্ছে। এই দেখো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে এসে দেখো, আসো এদিকে আসো। দেখো কত রক্ত নিয়ে নিল, ইঞ্জেকশন দিল ঠাম্মাকে। কি অবস্থা সানি, কি হলো? ইস, এবারে আমি দেবো। এখন যা অল্প বয়সে মানুষের রোগ হচ্ছে, মানে কি বলবো, আমরা এত পরিমাণে ভেজাল খাবার খাচ্ছি। তারপরে এই যে করোনার ভ্যাকসিনগুলো নেওয়ার পর থেকেই মনে হচ্ছে বেশি রোগ সবার জর্জরিত হয়ে যাচ্ছে। তো কী বলো তো বন্ধুরা, এখন মানুষের গড় আয়ুটা একদমই কমে গেছে। একদম 50 কি 60, 55 এরকমই গড় আয়ু হচ্ছে দেখছি। এখন মানুষ বেঁচে থাকাটাই মানে দুষ্কর। মরে যাওয়া কোনো ব্যাপার না, ফট করে লোকে শুনছি ও মরে যাচ্ছে, আর এর শরীর খারাপ, ওর শরীর খারাপ। তো যাই হোক, রক্ত দিয়ে এবারে ব্যায়াম করতে চলে এসেছি। মা আর আমি ব্যায়াম করব। মা তো এরকম বসে ব্যায়াম পারে না, তো আমি এইগুলো করে নিচ্ছি, আর মা দাঁড়িয়ে যে ব্যায়ামগুলো হয় সেইগুলো মা করে নেবে। তো যাই হোক, এই ব্যায়ামটা আমি বললামই তো তোমাদের, 1 সপ্তাহ হলো, 5-6 দিন হলো আমি করি আর কি। সকালবেলা বেশ উপকৃত, 5-6 দিনে যা করে বুঝলাম, বেশ উপকৃত পেয়েছি এই কয়দিনে ব্যায়াম করে। দুবেলা করাই ভালো, কিন্তু আমার একবেলা হচ্ছে। রাত্রেবেলা করা যায়, কারণ আমি ধরো 1টা-1:30টার মধ্যে খেয়ে নিই, তো অনেকটা টাইমই থাকে আমার হাতে, তো করে নিলে হয়, কিন্তু ওই আলসেমির চোটে আর করা হয় না। যাই হোক, তো ভাবছি এবারে বিকালবেলাও এই ব্যায়ামগুলো করব। তো ব্যায়াম করা তো খারাপ না, খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। ওদিকে 1 ঘন্টার মতো ব্যায়াম করে নিয়েছি, আর তারপরে চা খেয়ে নিলাম। কাকিমা, আমি আর মা চাটা খেয়ে আজকে আলুর পরোটা করব, একদম সামান্য পরিমাণে তেল দিয়ে। তো গতকাল এটা আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, তো সেটা অন্য কাজে ব্যবহার করিনি, তা রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তো ভাবলাম আজকে আলুর পরোটা করা যাক। তো শনিবার যেহেতু আমি পেঁয়াজ রসুন খাই, আমি নিরামিষটা খাই না শনিবারে। তো পেঁয়াজ দিয়েছি, রসুন আর একটুখানি আদা। তো যাই হোক, আলুর পরোটা হয়ে গেছে। আর শান আবার আলুর পরোটা খাবে না, ওকে প্লেন রুটি করে দিতে হবে। তো ও রুটি খাবে, আর আমি 2টো আলুর পরোটা খাবো টক দই দিয়ে। দইটা বেশ সুন্দর পড়েছে, কদিন দই পড়ছিল না, এখন আবার সুন্দর দইটা পড়েছে। আর এদিকে রুটি করে নিচ্ছি, একটু মোটা করে করছি শানের জন্য। শান যেহেতু একটা রুটি খাবে, ওর জন্য একটু মোটা করে রুটিটা করছি। শান্ত রুটি আর সবজি খেয়ে চলে যাবে তোমার পড়তে, আর ওইদিকে আমি দুপুরে রান্না বসিয়ে দেবো।
জল নিয়ে নে এর মধ্যে। হ্যাঁ, সান যাচ্ছে পড়তে। সানি চলো আমরা ইসে করে আসি, দোলনায় চড়ি, চলো। যাবে? চলো দোলনায় যাই, চলো দোলনায় খাবো বসে বসে। সানিকে নিয়ে বসেছি খাবার খেতে। সানি হচ্ছে পরোটা খাবে না, ও হচ্ছে টক দই খাবে। টক দই খাবে। পরোটা যেই দিচ্ছি ও টক দই খাবে দেখাচ্ছে। বলতে তো পারে না, ওই হাত দিয়ে দেখায় ইশারায়, তাই আমরা বুঝি যে ওটাও খেতে চায়। ওই দেখো বারবার করে টক দই খাবে। যা এই সমস্ত খায়, টক দই, ছোলা, মটর। কিন্তু এই যে পরোটা যে বানিয়েছিলাম সেটা খাবে না। বারবার করে দিচ্ছি, ওইটা খাবে না। ও বারবার করে হাত দিয়ে দেখাচ্ছে যে আমি টক দই খাবো। তুমি খাও, ভালোবাসো দই খেতে? দই খেতে ভালো লাগে তোমার? হ্যাঁ, খেতে পারে। গরু গরু তুমি গরু বাছুর নিয়ে এসে দোল খাও এখানে। আসো, আসো দোল খেয়ে যাও নাতি নাতনিদের নিয়ে এসে। ভালো লাগছে? কি আরাম না? না না, বৃষ্টি পড়ছে না। বিস্কুট খাবে তুমি? আসো, একটু চা দিয়ে বিস্কুট দিয়ে খাও। আসো, 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 চলে আসো, চা বিস্কুট খাবা, পরে দোলনা চলবা। আসো আসো আসো, তাড়াতাড়ি। ইয়ে সানি, এই যে সানি ভিডিও হচ্ছে, ভিডিও। এদিকে তাকা, এদিকে তাকা। ওই দেখ, ইয়ে কে চড়ছে সান্ডি দোলনায়? সান্ডি চড়ছে নাকি? দাদার কোলে কে? সানি নাকি রে? আমরা এখন দোলনা চড়ছি, কি মজা। দোল দোল দুলুনি, ইয়ে কি মজা, বল বল, কি মজা। খুব মজা না চড়তে? উঠতে ইচ্ছা করে না, দোল খেতে ইচ্ছা করে। সানি, কি ব্যাপার, তুমি কথা নেই, বাকরুদ্ধ হয়ে গেছো কেন? আরে জল ফেলি, রোজ ফেলি, ও বৃষ্টি না, রোজ জল জমে। মঙ্গলবারে সানের পড়া রয়েছে, আমি বলেছি। আমি ওকে সেজন্য তো ডাকলাম, যে পড়া রয়েছে, তাহলে বেরোতে পারবো না তো, তুই এমনি হইচইতে গিয়ে খেয়ে আয় তোরা, বা 13 পারবো না যেটা। তো বিকালবেলা একটু বাজারের দিকে গেছিলাম, তো বাজার থেকে সামান্য কিছু জিনিস এনেছি। এই যে একটা ফিনাইল এনেছি, এই লিকুইড এনেছি একটা, আর একটা এই যে এটা হচ্ছে ঠাকুরের তেল, আর এই বিস্কুট, আর একটুখানি শসা এনেছি। আর কালকে রবিবার, কালকে আবার সকালবেলা বাজারে যাব, ওই জন্য আজকে এই অল্প একটু কিছু নিয়ে আসলাম। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। তো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।